নমস্কার। সুতপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব ফিট থাকুন, সুন্দর থাকুন। ধ্যান, যোগ ব্যায়াম, হাঁটাহাঁটি এবং সুষম খাবারের মাধ্যমে। আজকের বিষয়টি শুধু সুন্দর থাকা নয়, এটি হলো নিজের প্রতি ভালোবাসা, নিজের প্রতি যত্ন নেওয়া, শরীর সুস্থ রাখা, প্রাণবন্ত রাখা, আত্মবিশ্বাসী হয়ে সুন্দরভাবে জীবন কাটানো। আমাদের জীবনে অনেক দায়িত্ব আছে। সংসার, ছেলে মেয়ে, সবাইকে দেখা, সবার প্রতি যত্ন নেওয়া, সবার কি দরকার, সবার প্রয়োজন মেটানো। এসবের মাঝে আমরা একজনকে ভুলে যাই, সেটি হলো নিজেকে। তাই দিনের শুরুটাই হোক মেডিটেশন বা ধ্যান দিয়ে। সকালবেলায় নিজেকে কিছুক্ষণ স্থির হয়ে বসিয়ে রাখুন। প্রথমে 5 মিনিট দিয়েই শুরু করুন। মনকে শান্ত রাখুন, নিজের শ্বাস প্রশ্বাসের ওপর মনোনিবেশ করুন। সুন্দর গভীরভাবে শ্বাস নিন, আবার শ্বাস ছাড়ুন। নিজের মনটিকে এই নিঃশ্বাস ছাড়া এবং নেওয়ার দিকেই নজর রাখুন। দেখবেন মন শান্ত হয়ে আসছে। এইভাবে মনোনিবেশ করতে পারলে মন অনেক শান্ত হয়ে আসবে, চিন্তা অনেক কমে যাবে। চিন্তা যে আসবে না তা নয়, চিন্তা আসবে, কিন্তু চিন্তা এলেই সেটিকে একটু ঠেলে সরিয়ে আবার শ্বাস প্রশ্বাসের দিকে ধ্যান দেবেন। এতে মন শান্ত থাকবে। অপ্রয়োজনীয় চিন্তাগুলো একটু একটু করে দূরে সরে যাবে। ধীরে ধীরে সময় বাড়াবেন, আস্তে আস্তে নিজের মন অনেক শান্ত হবে, নিজের চিন্তা ভাবনা অনেক স্বচ্ছ হবে। এই সময় জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। নিজের প্রতি যত্নশীল হওয়ার এটি আরেকটি নিয়ম। যা পেয়েছেন জীবনে তাতেই সন্তুষ্ট হন এবং ভগবানের কাছে কৃতজ্ঞতা জানান। এইভাবেই ধীরে ধীরে আমাদের মন শান্ত হবে। এরপর শুরু করুন যোগ ব্যায়াম। হয়তো কোনো কালেরই অভ্যাস নয়, তবুও নতুন করে শুরু করুন। অল্প সময় 10 মিনিট 15 মিনিট দিয়ে শুরু করুন। যোগ শরীরের বন্ধু। যোগ মানে যে খুব শরীর বেঁকিয়ে অনেক কষ্ট করে করতে হবে তা নয়। হালকা স্ট্রেচিং করুন, হালকা সহজ সহজ যোগাসন, যেগুলো সর্পাসন, বৃক্ষাসন, এই ধরনের হালকা হালকা সহজ সহজ যোগাসনগুলি অভ্যাস করুন। এতে শরীর নমনীয় হবে, কর্মক্ষমতা বাড়বে, নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। প্রথমে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু অল্প সময়ের জন্য শুরু করুন। ধীরে ধীরে এই ছোট্ট পরিবর্তনই খুব বড় একটা পরিবর্তন নিয়ে আসবে আপনার। কিছুক্ষণ হাঁটাহাঁটির অভ্যাস করুন। হাঁটাহাঁটি সবচেয়ে সহজ ব্যায়াম, এবং হাঁটলে যে কত রকমের বেনিফিট পাওয়া যায় সে তো আমি গুণে বলতে পারবো না। হাঁটলে আমাদের শরীর মন দুই ভীষণ সুস্থ হয়ে ওঠে। তাই হাঁটাহাঁটিটা
প্রথমে অল্প সময় দিয়ে শুরু করুন, কিন্তু রোজ করুন। ঘরের কারোর সাথে বা কোনো বন্ধু বান্ধবী জোগাড় করে বাইরে হাঁটতে পারলে তো খুবই ভালো হয়। তা সে 15 মিনিট ধরেই শুরু করুন। বাইরের খোলা আকাশ দেখে বাইরে গেলে মনটা তো এমনিই ভালো হয়ে যাবে। আর বাইরে যদি যাওয়া সম্ভব না হয় তাহলে ঘরেই করুন, কিন্তু নিয়মিত করুন। কিছুক্ষণ 15 মিনিট প্রথমে, তারপর 20 মিনিট, 30 মিনিট হাঁটাহাঁটি করুন। হাঁটলে মনের মধ্যে ভীষণ আনন্দ হয়। হাঁটার ফলে শরীরে ভালো হরমোন, গুড হরমোন নিঃসৃত হয়, যেগুলো মনকে প্রফুল্ল করে তোলে। দেখবেন প্রথমে একটু কষ্ট করে শুরু করুন, ধীরে ধীরে আপনি আসক্ত হয়ে যাবেন। হাঁটতে আপনার এত ভালো লাগবে যে একদিন হাঁটতে না পারলে মনটা খারাপ হয়ে যাবে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার অভ্যাস তৈরি করবেন। অনেক সময় আমরা খিদে পেলেও, ঠিক জল তেষ্টা পেলেও ঠিকঠাক বুঝতে পারি না। ওই জন্য জলটা সময় মতো খাবেন। যদি না ডাক্তারি বা কোনো ওষুধ বা কোনো রকম বাধা নিষেধ না থাকে। দিনে 8-10 গ্লাস জল খাবেন। সকালে ঘুম থেকে উঠে 2 গ্লাস জল খাবেন। জল আমাদের শরীর থেকে নানা রকম বিষাক্ত জিনিসগুলোকে বের করে দেয়। আমাদের শরীর সুস্থ থাকে, সুন্দর থাকে। সুন্দর জীবন মানে সমস্যা না থাকা নয়। সুন্দর জীবন মানে সমস্যার মধ্যেও সুন্দরভাবে এগিয়ে যাওয়া। আর সেটা শরীর, মন ফিট না থাকলে তো কোনোভাবেই সম্ভব নয়। তাই সকালে উঠুন, জল পান করুন, মেডিটেশন করুন, যোগ ব্যায়াম করুন, হাঁটাহাঁটি করুন, শরীরকে নড়াচড়া করান, সুষম খাবার খান, নিজের যত্ন নিন, হাসুন, নিজেকে ভালোবাসুন, ফিট থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর সবচেয়ে বড় আনন্দে থাকুন। আপনার জীবন আপনারই হাতে। তাই আজ থেকেই এটিকে আরো সুন্দর করে সাজিয়ে তোলার দায়িত্ব আপনিই নেন। নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে তুলুন। নমস্কার।